হযরত জিবরাইল আসলেন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে নবী আপনি পড়ুন। আমার নবী বলেন, মা আনা বিকারি, জিবরাইল আমি কি পড়ব আমি পড়তে জানি না। হযরত জিবরাইল নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, জিবরাইল আমি কি পড়ব আমি তো পড়তে জানি না। আবার হযরত জিবরাইল নবীজিকে তার বুকের সাথে লাগিয়ে আর একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন। তৃতীয়বারের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবারও বলে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার জিবরাইল নবীজিকে তার বুকে লাগিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল একবার, দুইবার, তিনবার নবীকে বললেন পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কিন্তু চতুর্থবার জিবরাইল যখন বললেন, হে রাসূল আপনি আপনার প্রভুর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, পড়ার সাথে যখন প্রভুর কথা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে দ্বীনি একটি পরিবেশে কোরআন ও হাদিসের কিছু কথাবার্তা, কোরআন ও হাদিসের আলোকে ওলামায়ে কেরামকে বলা, শ্রোতা ভাইদেরকে শ্রবণ করার জন্য বিশেষ একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আমাদেরকে ব্যবস্থা করার মতো তৌফিক দিয়েছেন। এই বিশেষ ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের মজলিস আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে মনে খুশি না বেজা? একটু জোরে বলেন, খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম সকলেই মনের গভীর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত ভালোবাসা নিয়ে জোরে সুরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই জিকির বা শব্দ দুইটা, এই দোয়া দুইটা হচ্ছে এমন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে এত আমল নামা দান করেন, এত নেকি দান করেন, তার নেকি দিয়ে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আবার বলেন, আও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলা একবার বলে, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত শূন্য স্থান, ফাঁকা জায়গা রয়েছে, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তিকে এত এত আমল আল্লাহ দান করেন যে আসমান জমিনের শূন্য ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। তাই জন্য যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার প্রয়োজন, সেখানে আমরা সকলেই জায়গায় জায়গায় যেখানে বলার প্রয়োজন আমরা সকলেই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত প্রাণী বলেন, যত মাখলুক বলেন, যা কিছু সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সব মাখলুক, সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তিনি পাঠিয়েছেন মানুষকে, বনি আদমকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সেটা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সম্মানিত করে, সর্বশ্রেষ্ঠ করে, সর্বোৎকৃষ্ট হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। আর যত মাখলুক তিনি সৃষ্টি করেছেন সব এ বনি আদমের খেদমতের জন্য। সূরাতুল বাকারাতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছি সব একমাত্র তোমরা মানুষ, তোমাদের খেদমতের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে যেমন সবচেয়ে সম্মান দিয়েছেন, তার উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্বটাও সবচেয়ে বড় দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুই প্রকার জাতিকে আমি শুধু ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছি। পৃথিবীতে আর কারো উপর আল্লাহ ইবাদতকে ফরজ করেন নাই, আর কাউকে এত সম্মানও দেন নাই।
যেহেতু আপনাকে, আমাকে, মানুষকে, বনি আদমকে আল্লাহ এত শ্রদ্ধা সম্মান দিয়েছেন, এই জন্য আমাদের সম্মানটা যেমন বড়, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্বটাও তেমন বড়। মুহতারাম হাজিরিন, তো যেই ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, সেই ইবাদত কি, ইবাদত কিভাবে করব, কি করব, এইগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সব কিছু তার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সব বলে দিয়েছে। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে একটি আদেশ, একটি মিশন দিয়ে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ বলেছেন মানুষকে আমার দ্বীনের দিকে আহ্বান করবে। হযরত নূহ রব্বুল আলামিন নূহকে পাঠিয়েছেন, নূহ দাওয়াত দিলেন, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদত করিও না। লাগাতার ধারাবাহিক আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল অনেক অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলের উম্মতগণ, কিছু কিছু নবী রাসূলের উম্মত তাদের রাসূল, তাদের নবী যেভাবে বলেছে সেভাবে দ্বীন মান্য করেছে, পালন করেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি যেমন সর্বশেষ নবী, সকল নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আবার এই নবীর উম্মত যারা, তারাও পৃথিবীতে যত উম্মত, যত জাতি এসেছে, সকল উম্মত, সকল জাতির মধ্যে এই নবীর উম্মত শ্রেষ্ঠ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি উম্মত হিসেবে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে যেমন দাবি বানিয়েছেন, সম্মান দিয়েছেন, তদ্রূপ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন ইবাদত, সেই ইবাদত করার জন্য রব্বুল ইজ্জাতুল জালাল তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছেন কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ, কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার নবী মুহাম্মদ আরবিকে পৃথিবীতে পাঠানোর পরে একটি নির্দিষ্ট সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে গারে হারে গেলেন, সেখানে কোরআন নাজিল হবে। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন নাজিল করে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আসলেন নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে নবী আপনি পড়ুন। আমার নবী বলেন, মা আনা বিকারি, জিবরাইল আমি কি পড়বো, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, জিবরাইল আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। আবার হযরত জিবরাইল নবীজিকে তার বুকের সাথে লাগিয়ে আর একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন। তৃতীয়বারের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবারও বলে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার জিবরাইল নবীজিকে তার বুকে লাগিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল একবার, দুইবার, তিনবার নবীকে বললেন পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কিন্তু চতুর্থবার জিবরাইল যখন বললেন, হে রাসূল আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ার সাথে যখন প্রভুর কথা আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম। আমার নবী যখন প্রভুর নামের পড়ার কথা যখন শুনলেন, লাগাতার পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সংক্ষিপ্তভাবে নবীজির উপর কোরআন নাজিল করে দিলেন।